হ্যালো এন্ড ওয়েলকাম টু অঞ্চলগতি ক্লাসেস। এখন চলে এসেছি আরেকটা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের প্রবলেম নিয়ে। তোমরা আগের ভিডিওতে অলরেডি দেখেছো যে আমি একটা প্রবলেম করিয়েছিলাম, সেই প্রবলেমটা কিন্তু আমি বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই সলিউশন দিয়েছি। আমি করিয়েছি ভিডিওতে অঙ্কটা পুরোপুরি ইংলিশে লিখে, এবং আমার কথাবার্তা কিন্তু পুরোপুরি প্রত্যেকটা টার্ম কিন্তু আমি আলটিমেটলি ইংলিশে এবং বাংলা দুটোতেই বলার চেষ্টা করেছি, এবং সেই পিডিএফ এর লাস্টে কিন্তু সেই অঙ্কটার বাংলায় যে পুরো সলিউশনটা আছে, বাংলায় যে পুরো লেখার ধরনটা আছে, সেটা পুরোপুরি করে দেওয়া আছে। ঠিক আছে, তো আমার এই প্রত্যেকটা ক্লাসের নোট বা প্রত্যেকটা লেকচারের নোট কিন্তু গুগল ড্রাইভে তোমরা পেয়ে যাবে। আমি নিচে কমেন্ট সেকশনে বা আমাদের নিচে ডেসক্রিপশনে গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই সেই ক্লাস নোটটাকে ডাউনলোড করতে পারো চাইলে। আরেকটা অঙ্ক নিয়ে আমি চলে এসেছি এখানে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলছে? ইউজিং প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন বা গাণিতিক আরোহ তত্ত্বের সাহায্যে প্রমাণ করব, গাণিতিক আরোহ তত্ত্বের সাহায্যে একটা সুন্দর টার্ম দিয়েছে বা সুন্দর সিরিজ বলে এটাকে আলটিমেটলি 1/1 * 2 প্লাস 1/2 * 3 প্লাস 1/3 * 4 করে করে 1/n * n + 1 এর ভ্যালুটা তোমার প্রমাণ করতে বলেছে n/n + 1। মানে 1/1 * 2, দেখো বাবা 1 * 2 করলে আলটিমেটলি 2 হয়, 2 * 3 করলে 6 হয়, 3 * 4 করলে 12 হয়। বাট আমি যদি এখানে লিখি যে 1/2 প্লাস 1/6 প্লাস 1/12, তোমার দেখে টার্মগুলো খুব ইন্টারেস্টিং বলে মনে হবে না। তুমি বুঝতে পারবে না যে আগের টার্মের সাথে পরের টার্মের রিলেশনটা কি, সম্পর্কটা কি। যেই মুহূর্তে আমি এই 2টাকে 2 না লিখে 1 * 2 লিখবো, 6টাকে 6 না লিখে 2 * 3 লিখবো, 12টাকে 12 না লিখে 3 * 4 লিখবো, তুমি বুঝতে পারবে যে আগের টার্মের এই পার্টিকুলার টার্মের যে লাস্ট নাম্বারটা আছে ওটাই পরের টার্মের ফার্স্ট নাম্বার, এবং নিচে যে দুখানা নাম্বার আছে দুখানা নাম্বারের মধ্যে একটা নাম্বার আরেকটার থেকে এক বেশি। তাহলে এর পরের টার্মটা তোমরা তাহলে বলতে পারবে 1/12 এর পরের টার্মটা কি হবে? 1/12 এখানে 4 এ শেষ হচ্ছে, তাহলে এখানে 4 এ শুরু হবে, এবং 4 এর পর ঠিক পরের নাম্বারটা কি 5, তাহলে পরের টার্মটা হবে 1/20। তাহলে এরকম করতে করতেই আলটিমেটলি লাস্ট কোন নাম্বারে কি শেষ হয়েছে? 1/n * n + 1 এ কি শেষ হয়েছে, যেখানে n কিন্তু এখানে বারবার করে বলছি, এখানে n আলটিমেটলি কি ন্যাচারাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যা। এর মানটা তোমায় দেখাতে বলেছি n * n + 1/2। এবার এটা তোমাকে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের সাহায্যে দেখাতে বলেছে, মানে গাণিতিক আরোহ তত্ত্বের সাহায্যে দেখাতে বলেছে। তাহলে সেই একই জিনিস যেটা আমাকে প্রমাণ করতে বলবে সেটা তার প্রপোজিশন, বা যেটাকে ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট বলে, বা যেটাকে গাণিতিক বিবৃতি বলে বাংলায়। যেহেতু এটার আরেক নাম প্রপোজিশন, তাহলে এটাকে ডিনোট করব কিভাবে, এটাকে লিখবো কিভাবে? লেট বলে লিখবো, পি ব্র্যাকেটে কি লিখবো? n। কেন? বিকজ এই পুরো স্টেটমেন্টটা n এর উপর ডিপেন্ডেন্ট, তাই তো? তাহলে pn এটা কি বলছে? pn স্টেটমেন্টটা কি বলছে? যেটা এখানে প্রমাণ করতে দিয়েছে ওটাই বলছে 1/1 * 2 প্লাস 1/2 * 3 করে করে 1/n * n + 1 ইকুয়ালস টু n/n + 1। ঠিক আছে, এখানে 1/3 * 4 লিখলাম না বলে কিন্তু কিছু মনে করো না, 1/3 * 4 লিখলে যা হবে না লিখলে তা হবে, একই ব্যাপার আলটিমেটলি। সবার আগে আমাকে ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টটাকে কার জন্য প্রমাণ করতে হবে? n এর যে সবথেকে ছোট ভ্যালুটা আছে তার জন্য প্রমাণ করতে হবে। n এর সবথেকে ছোট ভ্যালুটা কি? 1। n এর সবথেকে ছোট ভ্যালুটা কি? 1। কেন? বিকজ n টা তোমার ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। তাহলে প্রথম স্বাভাবিক সংখ্যা তোমার 1। তাহলে লিখছি আমি এখানে when n = 1। আমরা কিন্তু প্রথম ভিডিওতে সম্পূর্ণ কেন আমরা n = 1 এর জন্য প্রমাণ করি, কেন আমাদের ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের প্রসেসটা এরকম হয়, প্রত্যেকটা জিনিস ভালো করে বলে দেওয়া আছে। আই বাটনে আই থিংক তোমরা ভিডিওটা পেয়ে যাবে। এই ভিডিওটা যে প্লেলিস্টের মধ্যে আছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, সেই প্লেলিস্টের প্রত্যেকটা ভিডিও কিন্তু প্রথম থেকে দেখবে, তোমরা সবকিছু বুঝতে পেরে যাবে, চিন্তা করার দরকার নেই। যখন n এর মানটা 1 এর জন্য আমাকে pn স্টেটমেন্টটাকে ট্রু প্রমাণ করতে হবে। n এর মানটা যখন 1, তখন LHS লেফট হ্যান্ড সাইডটা কি বলছে? n = 1, মানে n কিন্তু শুধুমাত্র নাম্বার না, n মানে হচ্ছে তোমার কতগুলো টার্ম আছে এই পার্টিকুলার বাঁ দিকটাতে। বাঁ দিকে যে অনেকগুলো নাম্বারের আমি যোগফল দেখছি, কতগুলো নাম্বারের যোগফল এখানে করেছে। এখানে n আছে, মানে দেখো শুরু হয়েছে এখানে 1 থেকে, শেষ হয়েছে এখানে n এ গিয়ে, 1 2 3 করে করে n এ গিয়ে শেষ হয়েছে। তাহলে এখানে কতগুলো টার্ম আছে? এখানে n খানা টার্ম আছে। n = 1 লেখা মানে তুমি কি বলার চেষ্টা করছো? প্রথম টার্মটা। n = 1 লেখা মানে তুমি কি বলার চেষ্টা করছো? প্রথম টার্মটা। তাহলে n = 1 হলে লেফট হ্যান্ড সাইডটা আমাদের কি দিচ্ছে? এখানে n শুধু নাম্বার ডিনোট করে না, n টা কিন্তু কত নম্বর টার্ম নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করছে সেটা ডিনোট করে। যদি এখানে n এর মানটা 2 থাকতো তাহলে কি 2 নম্বর টার্ম? না, 2 নম্বর টার্ম অবধি যে নাম্বারগুলো আছে সেগুলো।
n equals to 2 লিখলে বাঁ দিকটা কি হয়ে যাবে 1/1 into 2 plus 1/2 into 3 n equal to 3 লিখলে কি হয়ে যাবে 1/1 into 2 1/2 into 3 1/3 into 4 প্রথম তিন টার্ম তাহলে n equal to 1 লেখা মানে প্রথম একটা টার্ম মানে কি লেফট হ্যান্ড সাইডটা যাবে 1/1 into 2 মানে কি 1/2 রাইট হ্যান্ড সাইডটা কি হবে n এর জায়গায় 1 বসালে কি হবে 1/1 plus 1 মানে 1/2 তাহলে লিখতে পাচ্ছি এখানে that is LHS equals to RHS তাহলে n equals to 1 এর জন্য তো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডটা সমান হয়ে গেল তার মানে n equals to 1 এর জন্য বলতে পারি P&N স্টেটমেন্টটা ট্রু that is P1 is true মানে n equals to 1 এর জন্য P&N বিবৃতিটি সত্য P&N স্টেটমেন্টটা ট্রু মানে P1 is true এবার n equal to 1 এর জন্য তো প্রমাণ করে দিয়েছি আমি এবার কি করতে হবে পরের স্টেপটা কি আমি এতদিন ধরে ভিডিওতে বলে আসছি এর পরের স্টেপটা যে কোনো একটা ন্যাচারাল নাম্বারের জন্য যে কোনো একটা ন্যাচারাল নাম্বারের জন্য তুমি ধরে নাও যে P&N স্টেটমেন্টটা ট্রু ঠিক আছে কেন হয় কি কারণে হয় সমস্ত প্রথম ভিডিওতে বলে দেওয়া আছে তাহলে আমি এখানে ধরে নিচ্ছি পরের পেজে let P&N is true when n equals to k এটা আমি কিন্তু প্রমাণ করছি না আমি ধরে নিচ্ছি যে n এর মান যখন k ধরে নিচ্ছি যে P&N স্টেটমেন্টটা ট্রু ঠিক আছে মানে n এর বাঁ দিকে n এর জায়গায় k বসালে যা দেবে ডান দিকে n এর জায়গায় k বসালে তাই দেবে এটা আমি ধরে নিচ্ছি প্রমাণ করছি না আমি ধরে নিচ্ছি নিজের মনে দ্যাট ইজ কি হবে 1/1 into 2 plus 1/2 into 3 করে করে plus 1/3 into 4 করে করে কি হবে n এর জায়গায় তুমি k বসাবে তাহলে k into k plus 1 আর ডান দিকটা কি হবে জলদি বলো বাবু k/k plus 1 এটাকে আমি এক নম্বর নাম দিয়ে দিচ্ছি এবার n equals to k এর জন্য আমি স্টেটমেন্টটাকে ট্রু ধরে নিয়েছি n equal to k এর জন্য আমি স্টেটমেন্টটাকে ট্রু ধরে নিয়েছি এবার কি করতে হবে এই এক নম্বর যে আমি ইকুয়েশনটা পেয়েছি তার সাহায্যে আমাকে কি প্রমাণ করতে হবে যে k এর জন্য আমি P&Nটাকে ট্রু ধরে নিয়েছি এবার k এর ঠিক পরের নাম্বার মানে k plus 1 এর জন্য এই P&N স্টেটমেন্টটাকে ট্রু প্রমাণ করতে হবে মানে আমায় দেখাতে হবে যে আমি যদি P&N স্টেটমেন্টে বাঁ দিকে n এর জায়গায় k plus 1 বসাই যা রেজাল্ট দেবে ডান দিকেও n এর জায়গায় k plus 1 বসালে সেম রেজাল্ট দেবে এটা আমাকে প্রমাণ করতে হবে যে আমি তো k এর জন্য এই স্টেটমেন্টটাকে ট্রু প্রমাণ ধরে নিয়েছি যে বাঁ দিকে n এর জায়গায় k বসালে যা হবে ডান দিকে n এর জায়গায় k বসালে তাই হবে আমি ধরে নিয়েছি এবার আমাকে বাঁ দিকে n এর জায়গায় k plus 1 বসালে যেটা হবে এবং ডান দিকে n এর জায়গায় k plus 1 বসালে যেটা হবে সেটাকে প্রমাণ করতে হবে কার সাহায্যে যেটা আমি ধরে নিয়েছি মানে এক নম্বরের সাহায্যে আমাকে n equals to k plus 1 এর জন্য এই P&N স্টেটমেন্টটাকে ঠিক প্রমাণ করতে হবে তাহলে আমি এবার স্টার্ট করছি when n equals to k plus 1 যখন n এর মানটা k plus 1 তখন আমাদের বাঁ দিকটা কি দিচ্ছে 1/1 into 2 plus 1/2 into 3 plus 1/3 into 4 এরকম করতে করতে n এর জায়গায় তুমি k plus 1 বসালে কি হবে 1/k plus 1 into k plus 2 এবার 1/1 into 2 plus 1/2 into 3 plus 1/3 into 4 তোমরা কাইন্ডলি একটু বলো যে 1/k plus 1 into k plus 2 এর ঠিক আগের টার্মটা কি হবে 1/3 into 4 এর ঠিক আগের টার্মটা কি হবে 1/2 into 3 1/3 into 4 এর আগের টার্মটা যে 2 into 3 তাহলে k plus 1 into k plus 2 এর আগের টার্মটা কি হবে k into k plus 1 তাই তো 3 into 4 এর আগের টার্মটা কি 2 into 3 তাহলে k plus 1 into k plus 2 এর আগের টার্মটা কি k into k plus 1 এবার দেখো 1/1 into 2 থেকে 1/k into k plus 1 অবধি ভ্যালু আমার জানা আছে এক নম্বরে তাহলে এখানে ভ্যালুটা বসিয়ে দিচ্ছি k/k plus 1 plus 1/k plus 1 into k plus 2 পাশে লিখছি from 1 ব্যাপারটা বোঝা গেল কি বলার চেষ্টা করলাম তাহলে অবশ্যই ব্যাপারটা বুঝতে পেরেছো তাহলে k/k plus 1 plus 1/k plus 1 into k plus 2 তুমি দেখতে পাচ্ছ এই দুটো টার্ম থেকে 1/k plus 1 কমন চলে যাচ্ছে আমাদের কি আনতে হবে আমাদের এই ভ্যালুটা কি আনতে হবে ডান দিকে n এর জায়গায় k plus 1 বসলে এই ডান দিকে n এর জায়গায় k plus 1 বসলে কি আসবে k plus 1/k plus 2 আসবে না তো বাঁ দিকে n এর জায়গায় k plus 1 বসিয়ে যেটা আসবে ওটা ডান দিকে n এর জায়গায় k plus 1 বসিয়ে যেটা আসবে তার সাথে সমান হবে
মানে বাঁ দিকে n এর জায়গায় k প্লাস 1 বসিয়ে আমাকে এই টার্মটা আনতে হবে, তাহলেই সেটা ডান দিকে n এর জায়গায় k প্লাস 1 বসিয়ে যেটা আসবে তার সাথে সমান, বিকজ ডান দিকে n এর জায়গায় k প্লাস 1 বসিয়ে এটা আসছে, তাই তো? তাহলে এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে দেখি এটা হচ্ছে কিনা। 1/k প্লাস 1, এটা মানে কি k প্লাস 1/k প্লাস 2 না, ঠিক আছে? ওকে, আচ্ছা এবার দেখ এটা বলতে পারি 1/k প্লাস 1, উপরে হচ্ছে কি আমাদের এখানে বলো, উপরে হচ্ছে k স্কয়ার প্লাস 2k প্লাস 1 আর নিচে কি k প্লাস 2, তাহলে উপরে কি k প্লাস 1 তার হোল স্কয়ার, নিচে k প্লাস 1 ইনটু k প্লাস 2, তার মানে এটা k প্লাস 1/k প্লাস 2 আছে। এটা আমাদের ব্র্যাকেট ছিল, তো বাঁ দিকে এর জায়গায় k প্লাস 1 বসিয়ে যেটা আসছে, ডান দিকে এর জায়গায় k প্লাস 1 বসিয়ে যেটা আসবে তার সাথে সমান, তাই হয়ে গেছে। তাহলে pn স্টেটমেন্ট, এই pn বিবৃতিটা n ইকুয়ালস টু k প্লাস 1 এর জন্য ট্রু, তাহলে pn ইজ ট্রু ফর n equals to k plus 1, that is pk plus 1 টা ট্রু, তার মানে that is pn is true for all n belongs to natural number, যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য pn বিবৃতিটা সত্য। 1 এর জন্য ট্রু প্রমাণ করে দাও, k এর জন্য ট্রু ধরে k plus 1 এর জন্য ট্রু প্রমাণ করে দাও, খেলা এক হয়ে গেল। আমাকে সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য ট্রু প্রমাণ করতে হবে, তো তুমি n এর জন্য 1 ধর n equals to 1 এর জন্য তুমি ট্রু প্রমাণ করে দাও, তারপরে n equals to k এর জন্য ট্রু ধরে নিয়ে k plus 1 এর জন্য ট্রু প্রমাণ করে দাও, মানে সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য ট্রু প্রমাণ হয়ে গেল। এটা কিভাবে হলো সেটা আমি প্রথম ভিডিওতে পুরোপুরি বলে দিয়েছি, ভালো করে প্রথম ভিডিওটা দেখবে, পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। pn is true for all n belongs to natural number, মানে কি pn টা কি ছিল, pn টা ছিল এটা, that is তার মানে 1/1 into 2, 1/2 into 3, 1/3 into 4 করে করে 1/n into n plus 1 টা হচ্ছে সত্যিকারের n/n plus 1, কার জন্য, যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য প্রমাণ হয়ে গেছে। ইংলিশে লেখার সাথে সাথে বাংলায় লেখাটাও কিন্তু এখানে মজুদ আছে, তোমরা চাইলে কিন্তু পুরো বাংলা লেখাটা এখানে পরপর দেখে নিতে পারো, অথবা এসএনদের বইতে কিন্তু পুরো বাংলা লেখাটা বর্তমান আছে। আমি চাইলে, আমি যদি পারি, আমি এসএনদের বইয়ের যে সলিউশনটা আছে এটা তোমাদের এখানে বাংলা সলিউশনটা দিয়ে দেবো। ওকে, অল দ্য বেস্ট। কমেন্ট সেকশন অবশ্যই জানাবে তোমাদের ক্লাসগুলো কিরকম লাগছে, আর যদি কোনো অঙ্ক তোমরা আমাকে দিয়ে করাতে চাও ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের রিগার্ডিং, এই চ্যাপ্টার যেহেতু আমি করেছি, এই চ্যাপ্টার রিগার্ডিং তোমরা যদি অঙ্ক করতে চাও অবশ্যই আমাকে জানাতে ভুলবে না, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।